আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইয়েমেনে আবারও হামলা চালালো ইঙ্গো মার্কিন বাহিনী। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি ছাড়াই দেশে ফিরলেন অ্যান্টনি ব্লিংকেন। নিউ ইয়র্কে গাজার যুদ্ধ বন্ধ করতে বাইডেনের রাস্তা বন্ধ করে ইহুদিদের বিক্ষোভ। এদিকে গাজায় পশ্চিমা সভ্যতার আসল চেহারা ফাঁস করে দিয়েছে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এবং পাকিস্তানে ভোটের দিন হামলায় 4 পুলিশ সদস্য নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইয়েমেনে আবারও হামলা চালালো ইঙ্গো মার্কিন বাহিনী। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশে আবারও হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। স্থানীয় সূত্রগুলো বলছে, গতরাতে প্রদেশের রাস এলা ইশা এলাকায় 2 দফা হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন বাহিনী। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে ইসরায়েল অভিমুখী জাহাজগুলো আটকে দেওয়ার পদক্ষেপ নিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। যারা নির্দেশ অমান্য করছে তাদের ওপর হামলাও চালাচ্ছে তারা, কারণ ইসরায়েল অভিমুখী জাহাজগুলো দখলদার ও ঘাতক ইসরায়েলি বাহিনীর জন্য নানা রসদ ও সরঞ্জাম বহন করছে এবং সেগুলোই নিরপরাধ গাজাবাসীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। বিশ্বের অনেক মুসলিম দেশ ও সরকার গাজার পক্ষ থেকে তেমন কিছুই করতে না পারলেও ইয়েমেনের হুতি সমর্থিত সরকার ও সামরিক বাহিনী সাহসী এই পদক্ষেপ নিয়েছে। এতেই ক্ষেপে গেছে বর্ণবাদী ইসরায়েলের ঘনিষ্ঠ 2 মিত্র আমেরিকা ও ব্রিটেন। হুতি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী যাতে লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে আমেরিকা ও ব্রিটেন এই আগ্রাসন চালাচ্ছে। কিন্তু ইয়েমেনে ক্ষমতাসীন হুতি আনসারুল্লাহ নেতারা বারবারই একথা সাফ জানিয়ে দিচ্ছেন যে তাদের হামলার মূল লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। তারা বলেছেন, যতদিন গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর ইহুদিবাদী বাহিনীর পাশবিক গণহত্যা বন্ধ না হবে ততদিন লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চলতে থাকবে। ইঙ্গো মার্কিন বাহিনীর এই আগ্রাসনে ইয়েমেনের সেনাবাহিনীর মনোবল ভাঙবে না। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি ছাড়াই দেশে ফিরলেন ব্লিংকেন। গাজা উপত্যকায় 4 মাস ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধে কোনো যুদ্ধবিরতি বা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক আর কোনো বন্দীকে মুক্তি দেওয়ার জন্য নতুন কোনো চুক্তি না হওয়ায় বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য থেকে ওয়াশিংটনে ফিরেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা বলেছেন তারা আশাবাদী যে লড়াই বন্ধ করা যাবে এবং অবশিষ্ট 100 বা তার বেশি বন্দী মুক্তি পাবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে হামাসের পরিকল্পনাকে বিভ্রান্তমূলক বলে উপহাস করে বলেছেন ইসরায়েলি বাহিনী নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য লড়াই করবে। এদিকে হোয়াইট হাউস ঘোষণা করেছে ইসরায়েল হামাস সংঘাত নিরসনে আলোচনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ওয়াশিংটনের জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে আমন্ত্রণ জানাবেন। সাবেক সেনাপ্রধান বেনি গান্টজ ও গ্যাবি আইজনকোট সহ নেতানিয়াহুর হওয়ার ক্যাবিনেটের সাথে বৈঠকের মাধ্যমে মধ্যপ্রাচ্য সফর সমাপ্ত করেন ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক বলেন তিনি বন্দীদের উপর গুরুত্ব দিবেন। তিনি আরও বলেন, আমরা উভয় বন্দীদের তাদের পরিবারের কাছে ফেরার উপর গুরুত্ব দিচ্ছি। তবে বুধবার গভীর রাতে ব্লিংকেন স্বীকার করেছেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা যা কয়েক সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল এবং বন্দীদের মুক্ত করার কথা ছিল। তার সাথে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য হামাসের আহ্বান, গাজায় বোমাবর্ষণ বন্ধ করা এবং হামাসের অঞ্চলটি শাসন করাও এটির সেনা সক্ষমতা পুনর্নির্মাণের অধিকারের মধ্যে তীব্র পার্থক্য রয়েছে। হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন মিশর ও কাতারের কর্মকর্তাদের সাথে আলোচনা অব্যাহত রাখতে হামাসের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার কায়রোতে অবস্থান করছে। হামাসের যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করে নেতানিয়াহু গাজায় আন্তর্জাতিক মানবিক সহায়তার প্রধান পরিবেশক ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘ ত্রাণ সংস্থা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলের প্রতি ব্লিংকেন আরও জানিয়েছেন তারা যেন প্রতিহিংসার বশবর্তী হয়ে পদক্ষেপ না নেয়। যুক্তরাষ্ট্র 1997 সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। নিউ ইয়র্কে গাজার যুদ্ধ বন্ধ করতে বাইডেনের রাস্তা বন্ধ করে ইহুদিদের বিক্ষোভ। নিউ ইয়র্ক সিটিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় 61 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী তহবিল সংগ্রহ অভিযানের অংশ হিসেবে নিউ ইয়র্ক সিটিতে 3টি যাত্রা বিরতির সময় পথ রোধ করে বিক্ষোভ করেছিল বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভে বিপুল সংখ্যক ইহুদি অংশ নেয়।
দি নিউ ইয়র্ক পুলিশ বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছে ম্যানহাটনের 5th অ্যাভিনিউনে বাধা সৃষ্টিকারী বিক্ষোভে অংশগ্রহণের জন্য 61 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ছেড়ে দেওয়ার বদলে আদালতে সোপর্দ করা হয়েছে। একটি বেসরকারি বাসার সামনের রাস্তা অবরোধ করে কয়েকটি বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের হামলায় বাইডেনের সমর্থন প্রদানের প্রতিবাদ করে। ইসরায়েল গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন জিওস ভয়েস ফর পিস নামের একটি সংগঠনের সদস্য। এই সংগঠনটি তাদের ইনস্টাগ্রাম পোস্টে এই তথ্য জানিয়েছে। একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছে। ওই পোস্টে বলা হয়, আপার ইস্ট সাইডে একের পর এক প্রাইভেট ফাইন্ড ড্রাজারে সফর করার চেষ্টা করার সময় শত শত ইহুদি প্রেসিডেন্টের মোটর বহর রুটে বাধা দেওয়ার জন্য গ্রেপ্তার হয়েছে। বিক্ষোভকারীরা জামায় লিখেছিল, ইহুদিরা এখনই যুদ্ধবিরতি চায়। তবে বাইডেন তার তৃতীয় ধনী মেজবান মরিন হোয়াইটের বাসায় অবতরণের সময় পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। উল্লেখ্য, এই হোয়াইটের স্বামী স্টিভেন রাটনার সাবেক মেয়র বিলিনিয়ার মাইক ব্লুমবার্গের সম্পদের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। এক বিক্ষোভকারী মিডিয়াকে জানান তিনি বিক্ষোভে যোগ দিতে তার চাকরি ফেলে এসেছেন। 29 বছর ওই বয়স্ক নারী বলেছেন, আমরা এই যুদ্ধবাজকে আমাদের রাস্তায় আমাদের নগরীতে চলাচল করতে দেখতে চাই না। আমরা চাই না তিনি আমাদের নামে মৃত্যু আর ধ্বংস সৃষ্টি করুক। তিনি যে সোয়েটার পরে এসেছিলেন তাতে লেখা ছিল যুদ্ধবিরতি। তিনি বলেন, বাইডেন যখন আমাদের নগরীতে থাকবেন তখন আমাদের মধ্যে সংহতি নাশক ছাড়া আর কোনো অনুভূতি সৃষ্টি হবে না। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখন তহবিল সংগ্রহে ব্যস্ত রয়েছেন বাইডেন। তিনি সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন। গাজা পশ্চিমা সভ্যতার আসল চেহারা ফাঁস করে দিয়েছে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, গাজার দুঃখ দুর্যোগ কেবল মুসলিম বিশ্বের দুর্যোগ নয়, বরং তা গোটা মানবতার দুর্যোগ। গাজা পরিস্থিতি পশ্চিমা সভ্যতার আসল চেহারা চরিত্র সব ফাঁস করে দিয়েছে। পশ্চিমা সভ্যতা এমন চরম নির্মমতাও গ্রহণযোগ্য যে তারা হাসপাতালে হামলা চালাতে পারে, এক রাতে শত শত মানুষকে হত্যা করতে পারে। তারা মাত্র 4-5 মাসে প্রায় 30,000 মানুষকে হত্যা করেছে। তিনি আরও বলেন, গাজার ঘটনা থেকে বিশ্ব ব্যবস্থার অকার্যকারিতা বোঝা যায়। তিনি বলেন, গাজা ইস্যুতে বিভিন্ন দেশের সরকারের দায়িত্ব হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক প্রচারণাগত অস্ত্রখাত ও নিত্যপণ্য সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা বন্ধ করা। আর বিভিন্ন দেশের জনগণ বা জাতির দায়িত্ব হলো সরকারের জন্য উল্লেখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সরকারের উপর চাপ প্রয়োগ করা। ইনশাআল্লাহ ক্রমেই গাজাবাসীর বিজয় স্পষ্টতর হয়ে উঠবে। ইরানের সর্বোচ্চ নেতা বৃহস্পতিবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি দিবস উপলক্ষে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি এবং ইরানের প্রেসিডেন্ট সহ শীর্ষ কর্মকর্তাদের এক সমাবেশে এসব কথা বলেন। এ সময় তিনি সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বেশি সব মুসলমানদের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। দৃঢ়তার সঙ্গে এটা বলা যায়, মানব ইতিহাসের সবচেয়ে বড় ও পবিত্র ঘটনা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি। তিনি বলেন, গোটা মানবজাতি বর্তমানে এবং সবসময় ইসলামের নবীর শিক্ষার মুখাপেক্ষী। রাসূলে খোদা সেই সময় যেমন মানুষকে মূর্তি থেকে পূজা থেকে দূরে রাখার এবং মূর্তি ভাঙার আহ্বান জানাতেন, আজও সেই আহ্বানে উপযোগিতা রয়েছে। আমরা মহানবী ও তার নবুয়ত প্রাপ্তির প্রতি মুখাপেক্ষী। মুসলমানেরা যদি নিজেরা সংশোধিত হয়ে মানবজাতির সামনে খাঁটি ইসলামের আদর্শ তুলে ধরতে পারে, তাহলে মানবজাতি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হবে বলেও তিনি মন্তব্য করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানে ভোটের দিন হামলায় 4 পুলিশ সদস্য নিহত। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান এলাকায় জেলায় এক হামলায় 4 পুলিশ সদস্যের প্রাণ গেছে, পুলিশ এমনটি বলেছে। খবর দ্য ডনের বৃহস্পতিবার দেশটিতে ভোট গ্রহণ হয়েছে। গতকাল সেখানে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ ছিল। এর মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। ডেরা ইসমাইল খান পুলিশের প্রধান রব কায়সরানি জানান, কোলাচি অঞ্চলে পুলিশ টহলদারদের উপর বোমা হামলার পাশাপাশি গুলি চালানো হয়েছে। তিনি আরও জানান, এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।